লাঠি হাতে বিএলওর বাড়ি ঘেরাও, হিয়ারিং এর নোটিশে তীব্র ক্ষোভ কোচবিহারের শীতলকুচিতে। শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট গদাইঘোড়া এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে বিপুল সংখ্যক হিয়ারিং এর নোটিশ আসায় ক্ষুব্ধ হয়ে লাঠি হাতে স্থানীয় বাসিন্দারা বুথ লেভেল অফিসারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকার স্থায়ী নাগরিক হওয়া সত্ত্বেও প্রায় 450 জনের নামে হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। এরই প্রতিবাদে একত্রিত হয়ে বিএলওর বাড়ির সামনে বিক্ষোভ করেন তারা। যদিও ঘটনার সময় সংশ্লিষ্ট বিএলও বাড়িতে উপস্থিত ছিলেন না। এই প্রসঙ্গে টেলিফোনে বিএলও মৌসুমী খাতুন বলছেন যে এই এলাকা থেকে প্রায় 450 জনের নোটিশ এসেছে, তবে এখানে আমার ব্যক্তিগত কিছু করার নেই। নির্বাচন কমিশন থেকে যে নির্দেশিকা আসে আমরা সেই অনুযায়ী কাজ করি। আমাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই। অন্যদিকে স্থানীয় বাসিন্দা হাতেম তাই মিয়া ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এই এলাকা থেকে এত মানুষের নাম হিয়ারিংয়ে কেন এসেছে? আমরা সবাই স্থানীয় নাগরিক। আবার কারো কারো নথিতে 6 জনের লিঙ্ক দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে তাদের পরিবারে 6 জন সদস্যই নেই। ঘটনা অত্যন্ত নিন্দনীয়। হাতেম তাই মিয়া কি বলছেন শোনাবো। আজকে বিক্ষোভ আমাদের 262 নম্বর বুথ। এই বুথে প্রায় 400 লোকের নাম হিয়ারিং এর নোটিশ জারি করছে নির্বাচন কমিশনার। কি কারণে জারি হইল এখানে বিএলও সাহেব বলতে পারছেন, তাদের হায়ার অথরিটিকে ফোন করছে, ওরাও সঠিক বলতে পারছে না। তাহলে আমরা কিভাবে জানবো আমার নামটা কেন হিয়ারিং এর নোটিশে আসলো? তার নিয়ে আমরা বিক্ষোভ। আজকে দেখা যাচ্ছে লাঠি হাতে আপনারা বিএলওর বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলবেন এই বিষয় নিয়ে? বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ আক্ষেপে তারা মনের যে একটা যে নামটা কেন বাতিল হইলো তার প্রশ্নকে সামনে রেখে এরা আসছে। বিএলও কোনো জবাব দিতে পারছে না। বিএলওর কাছে কোনো জবাব নাই, কারণ তার হায়ার অথরিটি ইএলও সাহেব সেটাও বলতে পারছে না কি কারণে এই সব নোটিশ আসলো। তারে উত্তরের জন্য মানুষ বিএলওর বাড়িতে আক্রমণে আসছে। বিএলওর সাথে কথা হলো? বিএলওর সাথে কথা হয়নি, বিএলও ভিতরে আছে। বিএলও ভিতর থেকে বাইর হতে পারছি না। আচ্ছা, আমরা কিছু কথা বলতে পারি না ওর সঙ্গে। কতজনের আসছে এই এলাকায়? প্রায় 450। ভোটার কত? ভোটার হচ্ছে 1153 জন। তো এখন কি করবেন আপনারা? আমরা এই আন্দোলন জারি রাখবো। দরকার হলে আমরা বিডিও অফিসে বিক্ষোভ করব, বৃহত্তম বিক্ষোভের দিকে সামিল হব। বিডিওকে কি বিষয়টি জানানো হয়েছে? বিডিওকে ফোন করা হয়েছিল, ফোন রিসিভ হয়নি। কতক্ষণ ধরে? বিএলওকে ফোন করা হয়েছে, রিসিভ হয়নি। কতক্ষণ ধরে আছেন এখানে? আমরা প্রায় সকাল 9টা থেকে এখানে আছি। এখানে কি থাকবেন? অবশ্যই থাকবো। উদ্যোপক্ষ কর্তৃপক্ষের যদি কোনো সুরাহা না পাই আমরা অবশ্যই এখানে থাকবো। কি নাম আপনার? আমার নাম হাতেম তাই মিয়া। কত নম্বর বুথ এটা? 262 নম্বর বুথ। আপনারাও এসেছে? হ্যাঁ অবশ্যই, আমারও এসছে, আমার ওয়াইফের আছে। আচ্ছা, আপনাদের হিয়ারিং এ কি লেখা আছে? হিয়ারিং এর যেসব হিয়ারিং এ 6 জন লিঙ্কে দেখাচ্ছে। আচ্ছা এখানে 6 জন লিঙ্ক, আমাদের পরিবারে হচ্ছে আমরা 3 ভাই বোন। আচ্ছা, কি করে 6 জনের লিঙ্ক হচ্ছে? আমাদের যে 6 জনের লিঙ্কটা হচ্ছে তার লিস্টে আমরা চাই যে কে আমার বাপের সঙ্গে লিঙ্কটা করছে, সেই 6 জনের লিস্টটা আমাদের দেও। যারা আমাদের ভাই বোন না তাদেরটা কাটুক। আমরা যদি লিগ্যাল হই তা আমাদেরটা অবশ্যই অব্যাহত থাক, কিন্তু ওই লিস্টটাও আমরা পাচ্ছি না যে 6 জন কারা লিঙ্ক করলো, ABCD কারা আছে। এইরকম সমস্যা কি সবারই? প্রায় এইসব লিঙ্ক 6 জনের লিঙ্কেজ দেখাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে এডমিটও প্রযোজ্য না। এডমিট পর্যন্ত অপদার্থ নির্বাচন কমিশনার কখন কি বলছে কোনো হুদিশ পাওয়া যাচ্ছে না। কখনো বলছে এটা হবে না, কখনো বলছে এটা হবে না। একজন মানুষ ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ার পরে একটা এডমিট কার্ড পায় 15 বছর যাবত পড়াশোনা করার পর, সেটা এখন নাকি চলবে না, সেটা ভ্যালু নেই। তাহলে কোন ডকুমেন্ট মানুষ দেখাবে? পাগলাখানায় ভর্তি করা হোক, ডকুমেন্ট দেখে আমরা এখানে পরিকল্পনা চলছে, এটা সমাধান করব।
আমরা আন্দোলন জারি রাখবো। আন্দোলন জারি থাকবে। অবশ্যই আন্দোলন জারি থাকবে। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হাসিনা খাতুন বিবি বলছেন যে এইভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয়। আমরা চাই নির্বাচন কমিশন বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুক, দ্রুত সমাধান করুক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে, যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাসিনা খাতুন কি বলছেন শোনাবো। দেখেন, আমি এই এলাকার পঞ্চায়েত মেম্বার। আমার নাম হাসিনা খাতুন বিবি। বুথ নাম্বার হচ্ছে 262। তার মধ্যে আমার বুথের ভোটার হচ্ছে 1100 ভোটার, 1150 এরকম হবে। তার মধ্যে 450 জনের হেয়ারিংয়ে নোটিশ আসছে। আমার একটাই বার্তা থাকবে যে সাধারণ লোকের হয়রানিতে এটা খুব দুঃখজনক বিষয়। সাধারণ লোকের পরিশ্রম, মনে করো হয়রানি, কাগজপত্র অনেক কিছু ঝামেলা করতে হয়। নির্বাচন কমিশনে এখানে নোটিশ পাওয়া একজন ভোটার তিনি বলছেন যে তার পরিবারে তো 6 জন লোকই নেই, তাহলে কাদেরকে লিংক করা হচ্ছে? যাদেরকে অবৈধভাবে ঢোকানো হয়েছে তাদের নামটা বাদ দেওয়া হোক, তাদেরকে কেন হেনস্থা করা হচ্ছে? এই কথাই বলছেন এই হাতেম মিয়া। কি বলছেন তিনি আরো একবার শোনাবো। আজকে বিক্ষোভ আমাদের 262 নম্বর বুথ। এই বুথে প্রায় 400 লোকের নাম হিয়ারিং এর নোটিশ জারি করছে নির্বাচন কমিশনার। কি কারণে জারি হইলো এখানে বিএলও সাহেব বলতে পারছেন, তাদের হায়ার অথরিটিকে ফোন করছে, ওরাও সঠিক বলতে পারছে না। তাহলে আমরা কিভাবে জানবো আমার নামটা কেন হিয়ারিং এর নোটিশে আসলো? তার নিয়ে আমরা বিক্ষোভ। আজকে দেখা যাচ্ছে লাঠি হাতে আপনারা বিএলওর বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলবেন এই বিষয় নিয়ে? বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ আক্ষেপে তারা মনের যে একটা যে নামটা কেন বাতিল হইলো তার প্রশ্নকে সামনে রেখে এরা আসছে। বিএলও কোনো জবাব দিতে পারছে না। বিএলওর কাছে কোনো জবাব নাই, কারণ তার হায়ার অথরিটি ইএলও সাহেব সেটাও বলতে পারছে না কী কারণে এই সব নোটিশ আসলো। তারে উত্তরের জন্য মানুষ বিএলওর বাড়িতে আক্রমণে আসছে। বিএলওর সাথে কথা হলো? বিএলওর সাথে কথা হয়নি, বেলো ভিতরে আছে। বিএলও ভিতর থেকে বাইর হতে পারছি না। আচ্ছা, আমরা কিছু কথা বলতে পারি না ওর সঙ্গে। কতজনের আসছে এই এলাকায়? প্রায় 450। ভোটার কত? ভোটার হচ্ছে 1153 জন। তো এখন কি করবেন আপনারা? আমরা এই আন্দোলন জারি রাখবো। দরকার হলে আমরা বিডিও অফিসে বিক্ষোভ করব, বৃহত্তম বিক্ষোভের দিকে সামিল হব। ভিডিওকে কি বিষয়টি জানানো হয়েছে? বিডিওকে ফোন করা হয়েছিল, ফোন রিসিভ হয়নি। কতক্ষণ ধরে? বিএলওকে ফোন করা হয়েছে, রিসিভ হয়নি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।